এক্সকিউজ মি, ইয়েস আমি নিচ্ছিলাম। তো এটা আমি কিভাবে জানবো? আপনি কি করে জানবেন মানে? এটা কি মুদির দোকান নাকি যে আপনার একটা জিনিস পছন্দ হলো আপনি টেনে নিয়ে যাবেন? কোত্থেকে যা আসে সব। এই এক্সকিউজ মি, হেই ধুর, দূর মানে এখানকার ম্যানেজার কোথায়? আপনি এরকম ফালতু ফালতু লোক কিভাবে ঢুকতে দেন? ধুর। এই অসভ্য ম্যানারলেস আমার লাইফে আমি একটাও দেখি নাই। ফালতু। কিরে বুড়ি, আজকে নাকি তোর জন্মদিন? আমার পান্ডা কোথায়? পান্ডা কুকুর নিয়ে গেছে একটু। হ্যালো, হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ। এই নে তোর স্পেশাল কি পান্ডা। ছাদে উঠছি কখন? পারফরমেন্স কখন? ভাইয়া এই ম্যানারলেস লোকটা এখানে কি করছে? এই বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু একদম কান ধরে ছাদে উঠে একদম উপর থেকে ফেলে। মেয়েদেরকে অবলা মনে করে নাকি আপনি? কোন সাইড থেকে আপনাকে মেয়ে মনে হয়? কত অসভ্য দামড়া খাসি একটা। উল্টা পাল্টা কথা বলবেন না। আপনি কথা বলবেন। তোমরা দুজনই আমার খুব পছন্দের। প্লিজ তোমরা দুজনকে সরি বলো। আমি কেন সরি বলবো? আচ্ছা যা, সরি। আমি গেলাম উপরে, ছাদে গেলাম। ভাইয়া তুমি কিন্তু যেও না। না ভাবটা কি ধরলো, এ নাকি আবার গানও গায়। তুই তো একসময় দেখা করার জন্য আমাকে কত জানিয়েছিস। গান গায়? উনি কি জোহার হাসান? ইয়েস। ও নো 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 শিট। তুই আমাকে আগে বলিস নাই কেন? আমি এটা কি করলাম? যা করার তো করেছিস, 12টা বাজিয়েছিস। সব দোষ তোর পান্ডাটার। তোর পান্ডাটা কিনতে যে আমার তুই জানো তোর এখন সবাই আসো কেক কাটি ভাইয়া আসো কেক কাটি আরে না, ইউ গাইস এনজয়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, আপনি যে এত ভালো গান করেন সেটা কিন্তু আগে জানা ছিল না। থ্যাংক ইউ। আসলে তো লোকটা ফালতু, মুখের উপর ফোনটা কেটে দিল। হ্যালো। আচ্ছা ভদ্রতার কোনো ছিটেফোঁটাও কিন্তু আপনার মধ্যে নেই। আরে কি আশ্চর্য, কে আপনি? আমি নুবিয়া, জারার বান্ধবী। তখন আমার কি করতে হবে? আপনি আমার মুডটাই নষ্ট করে দিন। আপনি রাখুন। আচ্ছা আপনি কি সবসময় এরকম খ্যাচ মোড়ে থাকেন? থেকে আপনি আমার লাইফটা হেল বানিয়ে রেখেছেন। তো আপনি কি চান আমার কাছে বলবেন? আপনি কাল বিকাল 4টায় আমার সাথে সেখানে দেখা করুন, পারবেন? ইন্টারেস্টিং। তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিস? জোহার ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। ও এ তো একদম প্রেমে মাতোয়ারা। তুমি জানো সবকিছু? দেখো আমরাই সবাই সবকিছু জানি, কিন্তু নুবিয়ার বাসায় এখনো কাউকে কিছু জানায়নি। কি হচ্ছে আসলে এসব? ইদানিং কে আসে গেটের সামনে গাড়ি নিয়ে? আমার অনেক ভালো ফ্রেন্ড, দ্যাটস ইট। আমাকে ফ্রেন্ড বোঝাও না। মা তুমি এরকম চিল্লাচ্ছ কেন? চিৎকারের কি দেখছিস তুই? এখন তুই ঘরের মধ্যে বন্দি থাকবি, এক পাও নড়বি না। আচ্ছা মা, মা দরজা খোলো মা। তুই থাক, সবকিছু ভেঙে ফেল। নাও পানি খাও। তুমি বুঝতে পারছো না ঝামেলাটা কোথায়? সারাদিন আমাকে বাসার মধ্যে লক করে রাখা। আর এরকম 1-2 দিন লক্ষ্য রাখলে কিচ্ছু হয় না। তাহলে আমি কি বাচ্চা নাকি? তুমি একটু ঠান্ডা হও। আমরা উঠতে হবে, আমি এখনই যাবো। আরে স্যারের বাসার কথা বলে বাসা থেকে বের করতে আমি উঠি। আমি এগিয়ে দিয়ে আসি। আমার মাথা খারাপ হয়ে গেছে। আসি। আরে ভাইয়া আমাকে ডেকেছিলেন? হ্যাঁ নুবিয়া, আসো আসো। তোমাকে যে বিষয়ে কথা বলার জন্য ডেকে এনেছি। কোনো সমস্যা হয়েছে ভাইয়া? না না, জোহাদ আমার কাছে সবকিছু শেয়ার করে ভাইয়া। তোমার সাথে জোয়াদের একটা সম্পর্ক ডেভেলপ করেছে, এটা আমি বুঝতে পারছি। আমার কেন জানি মনে হয় যে তোমাদের এই রিলেশনটা ঠিকঠাক হবে না। কেন ভাইয়া, মানে জোহাদ কি কিছু বলেছে আপনাকে? ও কিছুদিনের জন্য একটা রিলেশনে জড়ানোর সিদ্ধান্ত নেয়। কিছুদিনের জন্য রিলেশন মানে? তোমার জন্য ওর কোনো রিয়েল ফিলিং নেই। জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যা গুছিয়ে ঠিক করা সম্ভব হয় না। আসছে। তুমি এমনটা করতে পারো না ভাইয়া। কোন সম্পর্ক কখন কাকে কোথায় নিয়ে যাবে সেটা তুমি বলতে পারো? আমি যা কিছু করেছি ওদের দুজনের ভালোর জন্য করেছি। ভাগার জন্য করনি। হ্যাঁ ভাইয়া বলো। নবিয়ার কোনো খবর জানিস? সমস্যা কি? সমস্যা কি? আমি তোমাকে হাজারবার ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না। আমার বাসায় একটু প্রবলেম। বাসায় তো প্রবলেম হয়, এটা তো রেগুলার ইস্যু। বাবার বন্ধু ফ্যামিলি থেকে আমাকে দেখতে আসছে। ছেলে অস্ট্রেলিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ে করে ফেলো। হোয়াট? তুমি বিয়ে করে ফেলছো? হোয়াট? বানা এই কই যাস? পিছনে চুপ করে বসে থাক, আমার সামনে চুপ করে বসে থাকবি। আশ্চর্য জোহাদ, মানুষ জন আমাকে দেখ। আই ডোন্ট কেয়ার। তুই এখনই তো জামাইকে ফোন দে।
ফোন দিয়ে তুই ডিভোর্স দিবি ওরে, তুই ওরে ডিভোর্স দিবি, তারপর আমি তোরে বিয়ে করবো আবার। তুমি কি বলতেছো তুমি বুঝতেছো? এত সস্তা চাইলি আর তুই বিয়ে করে ফেললি, আর আমি কি? কোথাও যেতে পারবি না, তুই আমার সামনে বস, তুই আমার সামনে বসে থাকবি। কি করতেছো? আই কই যাস, কই যাস তুই? কিছু বলবা? ওর সাথে কি তোমাদের কথা হয়েছে? হয়েছে তো 3-4 দিন হলো। আমি 2 দিন ধরে ফোনে রিচ করতে পারছি না। নুবিয়া আবার কোনো ঝামেলা হয়নি তো? একবার তো ঝামেলা পাকিয়েছো। কেউ আছে? কোথায় করেন স্যার? কি করো তুমি মিয়া? মানে বুঝি না, বাসের মধ্যে গার্ড ও আছে কি নাই বলতে পারো না। চলো দেখি। কি হচ্ছে ভাই? ভাইয়া লিখতে পারি না দাদা, আমার কি করতে কি অবস্থা তুই? বাইরে বেডরুম হবি না? বাইরে যাবো না, ভালো লাগে না আমার। তোর জন্য একটা সারপ্রাইজ ডেলিভারি করতে হলো। আমার জন্য? তুই থাক, পাঠাচ্ছি। জোহাদ, আমাকে দেখে ভয় পেয়েছো? তোমার এখানে আসা উচিত নয়। কেন? এর মধ্যে অন্য কারোর সাথে শুরু হয়ে গেছে? যাও এখান থেকে যাও, নতুন বিয়ে করেছো, যাও জামাইকে গিয়ে সময় দাও। সেটাই তো করছি, আমার হবু জামাইকে সময় দিতে এসেছি। কষ্ট আমিও পেয়েছি, আচ্ছা না, ছাড়ার জন্য তো এই হাত ধরে নিব। তুমি আবারও ছেড়ে দেবে? আমি আর ছাড়বো না, কেন বিশ্বাস করবো না তোমাকে? কারণ তোমার আমি